হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আমি শফিক রাব্বি আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে camtasia দিয়ে আপনি আপনার ভিডিওর নিচে টেক্সটকে স্ক্রলিং করবেন অথবা অ্যানিমেটেড করবেন। যেমনটি আমরা দেখতে পাই কোনো ভিডিও নিউজের নিচে যে টেক্সটগুলো হেডলাইন হিসাবে যে দেওয়া থাকে সেটি স্ক্রলিং করে একটি একটি লেখা বেশি নিচ দিয়ে চলে যায়। সেটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো camtasia দিয়ে। তাহলে গাইস, চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। গাইস, আমাদেরকে প্রথমে camtasia সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমি আমার camtasia সফটওয়্যারটিকে ওপেন করে নিয়েছি। এরপর গাইস, আমাদেরকে আমাদের ভিডিও ফাইলটিকে ইম্পোর্ট করে নিতে হবে। আমি আমার ভিডিও ফাইলটিকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করা শেষে গাইস, আমাদের ভিডিওটাকে এখানে ডার্ক করে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। দেন গাইস, আমি যেখান থেকে আমার টেক্সটটিকে স্ক্রলিং করতে চাচ্ছি সেখানে ভিডিওটাকে টেনে নিয়ে যেতে হবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি আমার ভিডিওটাকে এই জায়গায় স্ক্রলিং করতে, তাই আমি আমার ভিডিওটাকে টেনে নিয়ে এসেছি। এরপর গাইস, আমরা চলে যাব অ্যানোটেশনসে। অ্যানোটেশনসে আসার পর গাইস, আমরা এখান থেকে যে নিচে ব্যাকগ্রাউন্ড আছে ওরকম একটি টেক্সট আমরা সিলেক্ট করে নিচ্ছি। তার ডান পাশে যেটা দেখতে পাচ্ছি এই টেক্সটটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, অর্থাৎ শুধুমাত্র টেক্সট, আর এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, অর্থাৎ আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডকে এখানে অন্য কালার দিতে পারবেন, তার উপর লেখা থাকবে এমনটি। এরপর গাইস, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে নেওয়ার পর গাইস, আমি আমার যে টেক্সটটিকে স্ক্রলিং করতে যাচ্ছি সেটাকে আমরা এখানে টাইপ করে দিব। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এই কথাটাকে স্ক্রলিং করতে আমি এটাকে টাইপ করে নিচ্ছি। এরপর গাইস, এটাকে আমরা বড় করে নিব, অর্থাৎ আমাদের ভিডিও সাইজ মতো এটাকে টেনে লম্বা করে নিব। দেন এটাকে টেনে নিচে নিয়ে আসবো। এরপর গাইস, আমি যদি চাই আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটি আমি চেঞ্জ করতে, আমি চলে যাব এখানে, এই লেখা আছে এখানে উপর চলে যাব। এরপর গাইস, আমরা এখানে যে সাদা একটি কালারের অপশন দেখতে পাচ্ছি এখানে উপর ক্লিক করব। এরপর এখানে আমার ইচ্ছে মতো কালারটিকে আমি এখান থেকে চয়েস করে নিতে পারবো। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এটাকে রেড রাখবো, এই কালার রাখবো, অথবা রেডে রাখবো। আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এখন রেড হয়ে গেছে। এখন রেডের সাথে কালো টেক্সটটিকে ভালো লাগছে না, যার কারণে আমি আমার টেক্সটের কালারটিকে হোয়াইট করে দিয়ে যাচ্ছি, যার কারণে এখানে এই লেখা এটার উপর আমরা চলে যাব। দেন এখানে এই কালার অপশন দেখতে পাচ্ছি, এখানে যাব। এরপর এখানে হোয়াইট সিলেক্ট করে দিব। এরপর গেছে আমি চাচ্ছি লেখার টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করতে, এরপর চলে যাব এখানে রেগুলার আসার পর গেছে এখানে চলে আসবো বোল্ড ইটালিকে দিয়ে দিলে লেখাটি আর একটু বোল্ড হয়ে যাবে এবং ইতালিক হয়ে যাবে। এরপর গাইস, আমি চাচ্ছি আমার এই লেখাটাকে স্ক্রলিং করতে। এখন দেখেন আমার এই লেখাটি কোনো স্ক্রলিং হচ্ছে না। আমরা স্ক্রলিং করতে গাইস আমাদেরকে এটাকে অ্যানিমেটেড করতে হবে। অ্যানিমেটেড করতে আমরা চলে যাব মোড আসার পর গাইস, আমরা এখানে অ্যানিমেশনস লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এরপর চলে যাব এখানে অ্যানিমেশনসে। এরপর এখানে কাস্টম যেটা দেখতে পাচ্ছি কাস্টম লেখা, সেটাকে ডার্ক করে এখানে এসে ছেড়ে দিব। আমরা এই অ্যানিমেশন অল্টারনেটিভ আরেকটি ওয়েতে করতে পারি, অর্থাৎ পপকার্ট আরেকটি ওয়েতে আমরা এটাকে অ্যানিমেটেড করতে পারি। চলুন দেখেন সেটা কিভাবে করব। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আপনি এখানের উপর কার্য রেখে আপনার কিবোর্ডের Shift+A ক্লিক করবেন, দেখবেন যে কাস্টম যে অ্যানিমেটেড ফাইল যেটি আছে সেটা অন হয়ে যাবে। আমার কাস্টম অ্যানিমেশনসটি অন হয়ে গেছে। এরপর গাইস, আমরা এটাকে অ্যানিমেটেড করতে আমাদের এই দাগটিকে এনে এখানে উপর ছেড়ে দিব। এই লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখন অ্যানিমেটেড হবে। এবার আমরা যেহেতু আমাদের টেক্সটটিকে অ্যানিমেটেড করতে চাচ্ছি, তাই আমরা আমাদের কিবোর্ডের শিফট এবং অ্যারো কি চেপে ধরবো, অর্থাৎ লেফট সাইডে যে অ্যারো কিটি আছে শিফট চেপে ধরে সেটাকে বামে টেনে নিয়ে যাব। তাহলে এটা সোজা এবং আস্তে আস্তে যাবে। আমি চেপে ধরলাম, এভাবে শেষ পর্যন্ত নিয়ে যাব। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এবার আমরা একটু ট্রাই করে দেখি আমাদের টেক্সটটি স্ক্রলিং হচ্ছে কি। পর্যন্ত করার পরে খুব দ্রুত স্ক্রলিং হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। স্লোলি স্ক্রলিং করার জন্য গাইস আপনাদেরকে এটা টেনে লম্বা করে দিতে হবে। এটা একদম আমি শেষ পর্যন্ত নিয়ে আসছি, শেষ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে আপনারা এটি খুব স্লোলি আস্তে আস্তে স্ক্রলিং হচ্ছে। আমি একটু ট্রাই করে দেখি। পর্যন্ত করার পরে হিসেবে দেখতে পাচ্ছেন খুব স্লোলি আস্তে আস্তে এটা স্ক্রলিং হচ্ছে। ক্রম বাজারে আসার পরে সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে টেক্সট অ্যানিমেটেড করবেন অথবা স্ক্রলিং করবেন সেটি। আজকের জন্য গাইস আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।